তা আমরা দক্ষিণেশ্বরের পবিত্র ভূমিতে রয়েছি। দক্ষিণেশ্বরের প্রতিটি ধূলিকণা পবিত্র। তা আমি একটা গল্পে ছলে যে ঈশ্বর যে মঙ্গলময় সেটা একটু বোঝানোর চেষ্টা করব। একজন রাজা তার মন্ত্রীকে নিয়ে শিকারে গেছে। এবার শিকারে যেয়ে রাজাদের কি হতো জানেন তো, আগে তো তীর ধনুক দিয়ে শিকার করা হতো। তাই শিকার করতে গিয়ে ওই আপনার তীরের ফালা লেগে না তার বুড়ো আঙুল কেটে গেছে। তা রাজার মন্ত্রী বলল যে ভগবান যা করে মঙ্গলের জন্য। তা তখন রাজা বললেন, মন্ত্রী তুমি এত বড় কথা বললে, আমার আঙুল কেটে গেল আর তুমি বলছো এটা মঙ্গলের জন্য। এর ভেতরে কি মঙ্গল আছে তোমাকে বোঝাতে হবে। রাজা কি করলেন, ওই মন্ত্রীকে নিয়ে গিয়ে একটা কুয়ো ছিল, কুয়োর মধ্যে ওই সেপাইদের বললেন যে কুয়োর মধ্যে ধাক্কা মেরে ফেলে দাও। তা কুয়োটা জল টল বিষয় ছিল না, একটু নোংরা টোংরা ছিল। তা মন্ত্রী ওখানে পড়ে রইল। এইবার রাজা কি করলেন, রাজা ঘুরতে ঘুরতে যখন যাচ্ছেন তখন এই কাপালিকরা তারা ওই নরবলি দিত, মায়ের কাছে নরবলি দিত। তারা ওই সুন্দর একটা চেহারার মানুষকে খুঁজে বেড়াচ্ছিল। খুঁজতে খুঁজতে ওই রাজাকে তারা দেখতে পেলেন। যখন তাই রাজাকে দেখতে পেলেন, রাজাকে তখন নিয়ে এলেন এবং বলি দেওয়ার জন্য। এইবার বলি দিতে হলে কি হয় জানেন তো, বলি দিতে হলে ওই তাকে স্নান করানো হয় এবং স্নান করানোর পরে প্রধান যে কাপালিক আছে তার কাছে নিয়ে আসতে হয় এবং সে তখন দেখে পরীক্ষা করে। যখন তার কাছে নিয়ে আসলো তখন দেখলো যে কোনো শরীরে খুঁত আছে কিনা। খুঁত থাকলে তাকে আর বলি দেওয়া যাবে না। যখন দেখছে তার আঙুল দিয়ে রক্ত পড়ছে। তখন তাকে বললেন যে তোমরা একে কোত্থেকে নিয়ে এসছো। তো আমি তো নিখুঁত আনতে বলেছিলাম, তো আঙুল দিয়ে রক্ত পড়ছে, একে তো বলি দেওয়া যাবে না। তখন বাতিল হয়ে গেল। তখন কি হলো, রাজা ওখান থেকে চলে এলেন। এইবার খুঁজতে 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 সেই আপনার মন্ত্রীর কাছে এলেন এবং মন্ত্রীকে এসে তুললেন। এইবার মন্ত্রীকে বললেন যে তুমি বলেছিলে যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, তা দেখলাম যে মঙ্গল হয়েছে, কিন্তু এটা তো বুঝলাম আমার মঙ্গল হলো, তোমার কি মঙ্গল হলো? তা বলছে রাজামশাই বুঝতে পারলেন না, আমারও মঙ্গল হয়েছে, কারণ আপনার ছায়া সঙ্গী হয়ে আমি রয়েছি মন্ত্রী। রাজাকে যখন বলি দিতে পারতো না তখন দুজনকে তো নিয়ে যেত, তাহলে দ্বিতীয় ব্যক্তি আমাকে বলি দিত। তা আপনি আমাকে এই কুয়ার ভেতরে ফেলে গেছেন বলে আমিও বেঁচে গেলাম। তো ওই জন্যে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য। আমরা বুঝি না, আমরা মানুষ, আমরা বুঝি না, তাই আমরা ভাবি যে মার কাছে আসি, মা আমাকে এই দাও, মা আমাকে ওই দাও। যেটা পেলে আমার জীবন বদলে যাবে সেটাই আমরা চাই না। আমরা চাই না, মার কৃপা চাই না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বর দর্শন মানুষ জীবনের উদ্দেশ্য। তা আমরা সেই ঈশ্বরকেই চাই না। আমরা টাকা চাই, পয়সা চাই, আমরা স্ত্রী পুত্র ঘর বাড়ি সংসার আরও চাই করে আমাদের জীবনটাকে নষ্ট করি। যাই হোক, আজ এই কল্পতরু উৎসবে 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর কল্পতরু হয়েছিলেন এবং সবাইকে অভয় দান করছেন। এখনো পর্যন্ত ঠাকুরের কুটিবাড়ির ছাদে অভয় দান করে যাচ্ছেন এবং সেই কাশীপুর উদ্যানবাটিতে তিনি অভয় দান করছেন। আরে তোরা কে কোথায় আছিস, আয়। তিনি বললেন তোদের চৈতন্য হোক। আজকে সেই চৈতন্যর দিন, আমরা যেন অচৈতন্য হয়ে না থাকি। তাই ঠাকুরের কাছে কৃপা প্রার্থনা করি, ঠাকুর সকলের মঙ্গল করো, সকলকে ভালো করো, তোমার করুণা যেন সকলের উপর বর্ষিত হয়। এই কথা বলে আজ এখানে আমার কথার বিশ্রাম রাখছি। আবার যদি ঠাকুর চায় তাহলে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে।
হরি ওম তস্সৎ, হরি ওম তস্সৎ, হরি ওম তস্সৎ। শেষে বলে যাই এই 2025 সাল সকলের যেন ভালো কাটে, সকলে যেন সুখে থাকে, এই কথা বলে সকলকে নমস্কার জানিয়ে, বিশেষ করে গৌতম বাবু এই সুযোগ করে দিচ্ছেন, বিশেষভাবে গৌতম বাবুকে আমি কৃতজ্ঞতা জানালাম। হরি ওম তস্সৎ। শুভ মধ্যাহ্ন।